আজ আমি রেস্টুরেন্ট স্টাইলস পনিরের ভুর্জির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা যদি পনির লাভার হয়ে থাকেন তাহলে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো বানিয়ে ফেলা যাক এই রেসিপিটা। এই রেসিপির জন্য আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, ধনেপাতা, যতটা পেঁয়াজ নিয়েছি ততটা সমপরিমাণ টমেটো, 200 গ্রাম পনির, আদা, কাঁচা লঙ্কা এবং রসুন। এবার একটা প্যানের মধ্যে 2 টেবিল স্পুন মতো আমি দিয়ে দিয়েছি সাদা তেল আর 1 টেবিল স্পুন মতো বাটারটা তেলের সঙ্গে ভালো করে গরম করে নিতে হবে। বাটারটা সম্পূর্ণভাবে গলে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে যখন একটু নরম হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে ঘষে রাখা আদা এবং ঘষে রাখা রসুন। প্রত্যেকটা 1 টিস্পুন মতো আন্দাজ দিতে হবে। দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে হবে। যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটা এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো নেড়ে চেড়ে কিছু মশলা এর মধ্যে দিতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ভুর্জির কালারটা খুব সুন্দর আসবে। সবগুলো ভালো করে পেঁয়াজ এবং টমেটোর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 1 টিস্পুন মতো গরম মশলা এবং 1 টিস্পুন মতো পাওভাজি মশলা। পাওভাজি মশলাটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ধনেপাতা। লাস্টে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সামান্য জল দিয়ে সবগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়ার পর যখন মশলাটা সম্পূর্ণভাবে কষে আসবে, তেল বেরোতে শুরু করবে, তখন তার মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা পনিরগুলো। এখানে মশলা কষানোটা অত্যন্ত জরুরি, নাহলে টমেটো বা পেঁয়াজের কাঁচা গন্ধ বেরোবে। এবার সবগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পনিরটা মশলার সঙ্গে কষে এলে তারপর আন্দাজ মতো আপনারা এর মধ্যে জল দিয়ে দেবেন। আমি এখানে প্রায় হাফ কাপ মতো জল দিয়েছি। আপনারা যেই পরিমাণ গ্রেভি খাবেন সেই আন্দাজে জল দেবেন। এবার কিছুক্ষণ ফুটে আসার পরে তার মধ্যে ছড়িয়ে দিতে হবে অল্প একটু কসুরি মেথি। আর দিয়ে দিতে হবে 1 টিস্পুন মতো বাটার আর অনেকটা পরিমাণ ধনেপাতা। কসুরি মেথিটা অপশনাল, যদি না চান তাহলে ব্যবহার নাও করতে পারেন, তবে ধনেপাতাটা অনেক বেশি পরিমাণে দিয়ে দিতে হবে। সব কিছু হওয়ার পর কয়েকটা ফেলে রাখা কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে দিতে হবে। এবার সব কিছু হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে ভুর্জিটা তুলে নিতে হবে। এবার ওই একই প্যানে এক পাশে ভুর্জিটা ঠেলে রেখে একটু বাটার দিয়ে পাউটা ভালো করে সেঁকে নিতে হবে। আমি এখানে পাউ ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে এখানে কুলচা বা ব্রেডের ইউজ করতে পারেন। একটা পাউ ভালো করে ফেলার পরে আরেকটা পাউ একইভাবে আমি মশলা এবং বাটারের সঙ্গে ভালো করে ছেঁকে নিলাম। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট বা ধাবা স্টাইল পনির ভুর্জি। এটা পাউয়ের সঙ্গে যেমন ভালো লাগে তেমন কুলচা, পরোটা, নান সবার সঙ্গে খেতে ভালো লাগে। তো এরকম মজার মজার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।